থ্যাংক ইউ এত সুন্দর একটা দিনে ইনভাইট করার জন্য। খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি। সকাল সকাল স্নান করে আজকে আমার জন্মদিন, তো আজকে অনেক কিছু রান্নাবান্না হবে। আর প্লাস হচ্ছে আমার দিদি পুজো দিচ্ছে। আমি স্নান করতে গেছিলাম, তো এখানে ভিডিও শ্যুট হচ্ছিলো, তো আমার দিদির ছেলে করছিল আর আমি স্নান টান করে এসে চলে আসি। তো অনেক নিয়ম কানুন করতে হয়, যেহেতু 10 জনকে খাওয়াবো, তার জন্য পুজো পার্বণ দিয়ে সেই ঠাকুরকে প্রণাম করে ভালোভাবে দিনটা যাপন করতে হয়। এই তো আমার দুটা জিজাজি, দুটা জামাইবু, এই যে মা মাসি, আমার দিদি, মেজদি, শেষদি, আমার এটা মাসি হবে, এটা আমার বড়দি, এই যে বাচ্চাগুলো সব। তো কেমন হয়েছে? আমি জন্মদিনে অনেক কিছু আয়োজন করেছি। ডেকোরেশন কেমন হয়েছে কমেন্ট করে জানিও সবাই। তারপর চলে আসলাম আমার পুরো জন্মদিনে, যেখানে বার্থডে সেলিব্রেট করা হবে, সেখানে সাজানো হয়েছে বেলুন দিয়ে খুব সুন্দরভাবে। আর আমার দিদি বসে আছে, দিদির ছেলে শুয়ে আছে। তো আজকে আমার বিশেষ দিন, বিশেষ একটা আনন্দের দিন, বিশেষ মুহূর্ত। তো সব ফ্যামিলি মেম্বার এসে, সব ফ্যামিলি এসে, আমি খুব খুশি হয়েছি এতটুকুই। আর সবাইকে থ্যাংক ইউ আসার জন্য। আজকে আমার জন্মদিন, তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আশীর্বাদ করো, ভালোবাসো, আর সবাই অনেক অনেক আশীর্বাদ করে আমাকে সান্ত্বনা দিও যেন ভালো থাকতে পারি। তো জন্মদিনের ডেকোরেশন কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, দেখতে থাকো আমার ভিডিও। তো ইউটিউব চ্যানেল, ফেসবুকে আর মাম্মি ট্রাভেল, তো চ্যানেল ছবি তুলে দিই। তুই কেমন মানে ভিডিও কর এইভাবে করছো নিয়ে চলাই, নিয়ে চলে যা। মনে আছে ভালো আছি না, তুই উঠে যা। একটু হাই করে যাই। হ্যালো হ্যালো, হাই। হ্যালো খাবো না আমি, আমার সব এগুলো কলেজের ডিপার্টমেন্টে। ভালোবাসা খাবি না, আমি আর খাবো না, আমি খেতে হ্যালো গাইস, তোকে বলতে বলছি, তুই আমার কান কালা করছিস। ওই এক নম্বরের গার্লফ্রেন্ডের নাম্বারটা দিবি, তোর ব্রেকআপ। ছেলে ভালো কিন্তু তার থেকে আমার বড় অনেক ভালো, জানিস তো? তার থেকে আমার বড় অনেক ভালো। থ্যাংক ইউ এত সুন্দর একটা দিনে ইনভাইট করার জন্য। খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ঠিক আছে, ডেকোরেশনটা খুব সুন্দর সুন্দর ছিল, কেমন হয়েছে? অনেক সুন্দর। তাই না? অনু কই রে? অনু বন্ধুরা, তারপর বাইরের ডেকোরেশন কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো এইখানে ক্যামেরা দিয়ে ফটোশ্যুট চলছিল, আর যেটা ফুল ভিডিও আসবে সেটা মাম্পি ট্রাভেলে আসবে কয়েকদিন পর। তো তোমরা দেখতে থাকো চ্যানেল। নতুন যারা ইউজার আছো, নতুন যারা ভিউয়ার্স আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো কেমন হয়েছে জন্মদিনের বার্থডে আর ডেকোরেশন বা ফুল ভিডিওটা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো শ্যুট চলছে। তো আমি টাইম সেই শ্যুট করছিলাম, মানে দেখিয়ে দিচ্ছিল ক্যামেরাম্যান দাদা। তো ভালো আর খুব সুন্দর করেছে, একটু আমাকে দেখিয়েছিল। তো ফুল ভিডিওটা এখনও আসেনি, আসতে একটু লেট হবে, দেরি হবে।
আর আমাকে শিখিয়ে দিচ্ছিল যে কেমন করে সেলিব্রেশনের শ্যুট করতে হয়। অনেক কিছু জানা অজানা তথ্য আমি শিখলাম, জানলাম। যেটা অভিজ্ঞতা ছিল না, সেটা আমার বার্থডেতে আমি ওই অভিজ্ঞতাটা জানতে পারলাম। আর ঘরের মধ্যে চলে আসলাম। ঘরের ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই বলো। আর এত অ্যারেঞ্জমেন্ট, এত কিছু, প্রথম লাইফে ফার্স্টবার আমি এরকম একটা সুন্দর বার্থডে সেলিব্রেশন করছি। আর খুব সুন্দর। এখানে আমাদের দিদির ছেলেরা সব বসে আছে। তো 3 দিদির ছেলে বসে আছে, বড়দি, মেজদি, শেষদি আর জামাইবু। আর তারপর আমি এখানে চলে এসেছি কিছু শ্যুট করতে, রিলস করতে। তারপর আমি সব রিলস করছি, মজা করছি আর গল্প করছি। খুব হ্যাপিনেস। তো এত খুশি হয়েছে বলার মতো না। আর এত সুন্দর করে একটা বার্থডে সেলিব্রেশন করতে পারবো আশা করতে পারিনি। জীবনে এত বড় স্বপ্ন, আশা, ভালোবাসা মাদের কাছ থেকে পাবো, জামাইবুদের কাছ থেকে পাবো, অল ফ্যামিলির কাছে পাবো, অল বন্ধুবান্ধবের কাছ থেকে পাবো। থ্যাংক ইউ আসার জন্য, অনেক ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি তোমরা এসো। তারপর আমি চলে আসলাম কেক কাটতে। তো দেখো কেকের ডিজাইনগুলো, কেকের সেই মনস্কামনা মন্দিরের ঠাকুরের শাড়ি পরে আমি কয়েকদিন আগে রিলস দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, সেই ছবিটা দিয়েছি কেকের উপর। তারপর বাম্বু রিসোর্টে আমি ঘুরতে গেছিলাম, সেই বাম্বু রিসোর্টের কিছু ছবি ওখানে আছে। তো দুটো কেকে আমার খুব প্রিয় লেগেছে, খুব সুন্দর। অনেক টাকা নিয়েছে। তো 4 পাউন্ড 3 পাউন্ড করে কেকগুলো আছে প্রায়। তারপর এখানে আমার বন্ধু বান্ধবী, ফ্যামিলি, রিশতেদার সবাই আমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বার্থডে সেলিব্রেশনটা করেছে আর খুব সুন্দর করে সাজিয়েছে। আমার খুব খুশি হয়েছি। খুব তোমাদের অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ, ভালোবাসা আমার তরফ থেকে। আশা করি সবাই ভালো থেকো, আমাকেও নিয়ে ভালো থেকো। সবসময় যেন তোমাদের সঙ্গে ভালো মিশতে পারি, চলতে পারি, থাকতে পারি। তারপর মাকে নিয়ে আমি কেক কাটছিলাম আর খুব সুন্দর একটা বাতি চলছিল। আর এত সুন্দরভাবে একটা সেলিব্রেশন করব, কিন্তু খুব ভালো লাগলো। কিন্তু কিছুক্ষণের জন্য আমার খুব খারাপ লাগছিলো, কেননা বন্ধুবান্ধবদের দেখে, এত সবাইকে দেখে একটু বাবার কথা মনে পড়ে গেছিলো। কেননা গত বছর আমি বার্থডে করতে পারিনি, বাবাকে নিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু খুব দুঃখের বিষয়, কিছু করার নেই। যখন জন্মেছে তখন মৃত্যু হবে, কিছু করার নেই। আর এখানে আমার বান্ধবী হচ্ছে মিষ্টু, সুস্মিতা নাম। তো আমাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল, যে এখানে লেখা আছে হ্যাপি বার্থডে গার্ল। তো আমার খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম। থ্যাংক ইউ বান্ধবী সুস্মিতা। আর এখানে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে, আমাকে কেমন লাগছে আমার বান্ধবীর সঙ্গে, সেটাও কমেন্ট করে জানিও। আর এখানে আমি খুব খুশি হচ্ছি আমাদের কিছু কথাবার্তা শুনে, হাসছি। আমার খুব ভালো লাগছে। তারপর পরের দিন জামাইবু আমাকে সেই গিফটটা করেছে। জামাইবু গিফটটা করার কারণ হচ্ছে সবসময় যেন স্মৃতি হিসেবে আমি আংটিটা রাখতে পারি। তো এটা হচ্ছে জামাইবু। তো আমাকে খুব ভালোবাসে, সবসময় নিজের বোনের মতো, নিজের শালি বোন সব কিছুই আমাকে মনে করে। সব সময় আমাকে নিমন্ত্রণ, বাড়িতে আসা যাওয়া, খাওয়া দাওয়া, লেনদেন করা খুব ভালোবাসে, খুব একমাত্র নিজের বোনের মতো। আর এখানে কেকগুলো সব বিতরণ করা হয়েছিল আর মাকে খাইয়ে দিচ্ছিলাম। তারপর অনেক কিছু এখানে বন্ধুবান্ধবদের সবাই খুব খুশি হয়েছে, এত সুন্দর ডেকোরেশনটা করেছি। আর সে আমাদের দাদা, ক্যামেরাম্যান দাদা, দীপকদা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। বসন্তদা, অনেক ধন্যবাদ। ক্যামেরা মানে এত সুন্দরভাবে শুটিং, এডিটিং বা এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট বা সাজিয়ে গুছিয়ে চলাটা অনেক থ্যাংক ইউ। তো তারপর মা তো খুব খুশি হয়েছে। মা তো খুব খুশি হয়েছে, এত খুশি হয়েছে বলার মতো না। তারপরে এখানে প্রায় খুব খুশি হয়েছি, মানে আজকের দিনটা এত হ্যাপিনেস, এত খুশির একটা দিন। তো সবাই এসেছিলো, যারা আমার বাড়িতে কখনো আসেনি তারাও এসছে, তারাও খুব খুশি হয়েছে। এত সুন্দর আমি একটা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি, তাদেরকে খাইয়ে দাইয়ে ভালোভাবে বাড়িতে পাঠিয়েছি, খুব সুন্দর। তো অনেকক্ষণ ধরে আমরা এনজয় করছিলাম, না করে রাত 2টো পর্যন্ত এনজয় করেছি বাড়িতে ফ্যামিলিকে নিয়ে। আমি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল। যারা এসেছিলো আমার অনেক দূর থেকে বন্ধুবান্ধব এসেছিলো। আর সব বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। গিফট